না 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 আমি ঢাকায় আমি ঢাকায় হয়েছি আমি রংপুরে যে সাপোর্ট করতাম, যখন ছক্কা মেরে ফেলছে তখন ইচ্ছে হয়ে গেল যে সিলেটে সাপোর্ট কাটে। তামিম ইকবালকে অনেক ভালো লাগতো। ভালো লাগছে, আসছি আব্বুর সাথে আম্মুর সাথে খেলা দেখার জন্য। সিলেট সাপোর্টার ছিলাম, অনেক ভালো লাগছে। হ্যাঁ, একটু এক্সাইটেড ছিলাম যে আসলে কি হবে, কারণ 2 বলে যখন 7 রান দরকার ছিল অনেক ভয় লাগতেছিল। যখন ফার্স্টে দেখলাম যে না হবে না, তখন অনেক খারাপ লাগতেছিল। লাস্টে যখন দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে, লাস্ট বলে 6, অনেক ভালো লাগতেছিল। আমি তো এরকম ভাবে ক্রিকেট ফ্যান না, মানে আসলাম আব্বুর সাথে আম্মুর সাথে দেখার জন্য, তো ওরকম ভাবে হ্যাঁ একটু এক্সাইটেড ছিলাম যে আসলে জিতবো কিনা। মনে হয়েছিল যে না হেরে যাব, জিতবো না। পরে শেষ মুহূর্তে যখন দেখলাম যে না 6 মারছে, অনেক ভালো লাগছে। খুব খুশি হয়েছি শুনে। আর কি না 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 আমি ঢাকায় হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে ম্যাচটার জন্য আমি খুব লাকি যে আজকে যে সিলেট এভাবে জয়লাভ করবে সেটা আসলেই যে কল্পনা করা যাচ্ছে না। তাও আমার খুব ভালো লাগলো যে আজকে যে সিলেট জেতার জন্য আমি তো সিলেটকে সাপোর্টারকে এবং সিলেটের মালিকদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ। আমি রংপুরে যে সাপোর্ট করতাম, ঠিক আছে, আজকে যে লাস্টে যে 1 বলে 6 রান যখন দরকার, তখন থেকে সাপোর্ট অবশ্যই রংপুরে ছিলাম। যখন ছক্কা মেরে ফেলছে তখন খুব খুশি আনন্দ যে সিলেটের পক্ষে, তখন আমি খুব ইচ্ছে হয়ে গেল যে সিলেটে সাপোর্ট কাটে। আর তো খুব ভালো লাগছে, মিরাজের খেলা থেকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এই জন্য তা আমার মেয়েকে সিলেটে সাপোর্ট কাটছে খুব ভালো। না, আমি এখন যে দলে এখন দেখা যাচ্ছে আপনার রাজশাহী এবং হচ্ছে সিলেটের চিরাঙে খেলা হচ্ছে, আমি সাপোর্টে কাটবো, রাজশাহী সাপোর্ট কাটবো। ওরা যদি শ্রীলঙ্কায় খেলতে যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ খেলুক, আর হচ্ছে ওদের জন্য অনেক অনেক মানে দোয়া বা বেস্ট উইশ যে হ্যাঁ ওরা জিতে আসুক। তামিম যে হ্যাঁ ওকে ভাল লাগতো, হ্যাঁ তামিম ইকবালকে অনেক ভাল লাগতো। এখন তো ওরকম ভাবে খেলা দেখা হয় না, তো ওরকম কেউ নাই। যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতাম বাবা অনেক জায়গায় অনেক ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, তো আমাদের বাসায় ব্যাডমিন্টনও খেলতো। মানে ওনার ব্যাডমিন্টনের জন্য অনেক অনেক প্রাইজ আমাদের বাসায় আছে, তো অনেক ভাল লাগতো। বাবার সাথে যাইতাম, বাবার যখন খেলা থাকতো বাবা বলতো চলো যাই, তো বাবার সাথে অনেক এনজয় করতাম। ফ্যামিলির সাথে যেখানেই যান আপনি একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন, কারণ ফ্যামিলির সাথে ওরকম ভাবে আমাদের হ্যাং আউট করা হয় না, তো ফ্রেন্ডদের সাথে বেশিরভাগ যাওয়া হয়। তো ফ্যামিলির সাথে যদি আপনি একটু বাইরে কোথাও খেলা বা অন্য কোথাও যদি যাওয়া হন, সেটাই বিনোদন হিসাবে নেওয়া হবে।